শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাঁটায় ওই সময় হয়েছে 6টা মতো, আর 6টা থেকেই আমি আমার ব্লগটি শেয়ার করছি তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা তো জানোই আগের দিন আমি দেখিয়েছি আমাদের ঘর প্লাস্টার হচ্ছে, একটা ঘর অলরেডি হয়ে গেছে। আবার যেখানে রান্না করতাম তোমরা দেখেছো সিঁড়ির ওইখানে, তা সেই ঘরটা আজকে প্লাস্টার করবে বলে দেখো এক এক করে সব আমি বের করছি। এদিকে দেখো বাসন মেজে নিয়েছি, আজকে বাইরে যাইনি যেহেতু সব কিছু পরিষ্কার করতে হবে রান্নাঘর থেকে। ওই জন্য দেখো আমি রান্নাঘরের ওই পাশটাতেই ট্যাপের থেকেই আমি বাসনগুলো মেজে নিয়েছি। এখন দেখো এই ঘরটা পরিষ্কার করে দিয়েছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু প্লাস্টার করবে নোংরা টোংরা থাকলে তো হবে না, যেহেতু মশলা নিচে পড়বে সেই মশলাগুলোও নিতে হবে। ওদিকে দেখো আমি সকাল থেকে কাজকর্ম করছি আর বৃষ্টিও হচ্ছে, ওই জন্য দেখো আমি একটু ভিজেও গেছি। তারপর রাজধানীটাও নিয়ে যাচ্ছি, মিটকেচের পর ছিল, তা ওগুলো করে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, জামা কাপড়গুলো কেচে দেবো। ওদিকে সকালে উঠে কর্তামশাই মাল সাজিয়ে নিয়েছে, রান্নাও করতে হবে। তার জন্য দেখো আমি আর কর্তামশাই মিলে রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এখন দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এদিকে জানো না মিস্ত্রিরা চলে এসেছে, আমার জামা কাপড় কাচা নয় হতো। এদিক তো এই পায়খানার বাথরুমের সামনে তো ভাড়া বাঁধে প্লাস্টার করবে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি সকালে উঠে কাজগুলো সেরে নিচ্ছি, রান্না বান্না না সেরে। তা দেখো এদিকে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আমি দেখো এখন এক এক করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে তো এক ঘর প্লাস্টার হয়ে গেছে বলেছিলাম, এখন দেখো কর্তামশাই জল দিয়ে দিচ্ছে। যেহেতু জল দিয়ে ভেজাতে হয় তার জন্য দেখো পাইপ চালিয়ে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। বলছে আমি ভিজেই যাব, তা হচ্ছে থাক আমি একবারে স্নান সেরেই নেব। তার জন্য দেখো ওদিকে সব কিছু করে নিয়েছে। এদিকে বাসি জামা কাপড় ছেড়ে দেখো এদিকে চলে এসেছি বিছনাটা গোছাতে। বিছনাটা অগোছালো রয়েছে। ছেলে বলছো মা তুমি বিছনা গোছাতে হবে না, আমি বিছনা গোছাই, তুমি একটু ভিডিও করো। আনছো তুই একা পারবি না, তা বলছে না আমি পারবো। তা ছেলের সঙ্গে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি, ছেলে আমাকে করতেই দেবে না যেহেতু। তাও বলছি বাবা আমি একটু করে দিই, তার জন্য আর কিছু বললো না। আমি এবার বালিশগুলো একটু আগিয়ে দিচ্ছিলাম, তা ওইগুলো গোছাচ্ছিল। এদিকে দেখো বিছনাটা গোছানো হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করতে যাচ্ছে। ছেলে আমাকে বলছে না তোমাকে করতে হবে না আমি করব। দেখো আমাকে নামিয়ে দিল। এই দেখো টেবিলটা কি সুন্দর গুছিয়ে ফেলেছে। ছোট মানুষ হলে কি হবে, কাজের কিন্তু খুব তাগিদ আছে। তা দেখো টেবিলটা আমার গোছানো হয়ে গেছে, আমার না সরি ছেলের গোছানো হয়ে গেছে। ছেলে আবার জানো না ক্যামেরা করে দেখাবে, বলছে ও মা ক্যামেরা আমার কাছে দাও, আমি কাছে নিয়ে দেখাই। তা বা আমার কথা ছোট মানুষ যা করে তাই ভালো। এদিকে দেখো আমি জামা কাপড়গুলো দেখছি কোনগুলো কাচতে হবে কোনগুলো কাচতে হবে না, ওই জন্য সেগুলো দেখছি। আর জানো তো আজকে আমার এই রান্নাঘরেই রান্না করতে হয়েছে, আর এই রান্নাঘরের ভিতরেই সব করতে হবে। তার জন্য দেখো এই কাজকর্ম সেরে গ্যাসটা একপাশে রেখে ঘর টরগুলোও একটু মুছে নেব। এই দেখো এখন আমার ছেলে বলছে যে আমি ক্যামেরা করে নিই। এইদিকে দেখো টেবিলের পর কি আছে, জল দিয়ে আবার ধুচ্ছে জানো না। ওই দেখো ওদিকে যে জামা কাপড়গুলো কাচবো সেগুলো আমি এক এক করে ওগুলো গুছিয়ে নিলাম, যে যখন কাচবো তখন একবারে নিয়ে যাব এখান থেকে। এখন দেখো আমি এদিককার কাজ সেরে ঘরটাও ঘরে বালি বালি লাগছে জানো তো, যেহেতু মিস্ত্রিরা কাজ করে। বললাম না আমার ছেলে কাছ থেকে দেখাবো, দেখো কাছে নিয়ে গেছে ক্যামেরা নিয়ে, সব ওর গোছানোগুলো দেখাচ্ছে। বলছে তুমি দেখাও আমি দেখাবো না, তার জন্য। তা তোমরা একটু কমেন্টে জানিও যে আমার ছেলে কেমন কাজ করলো। এদিকে দেখো ঘরটা বালি বালি লাগছে বলে ঘরটাও একটু মুছে নিচ্ছি। তাই মিস্ত্রিরা এসেছে বলে আমি সেমন একটা ভিডিও করতে পারছি না, ডেলি ভিডিও দিতেও পারছি না। তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমাকে ভুলে যেও না বন্ধুরা। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কিছুই করতে পারবো না। তোমরা আমাকে সহযোগিতা করো, আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। এদিকে দেখো আমি ঘরটা মোছা হয়ে গেছে, বাইরে বেরিয়েও পড়েছি। তাই এইটুকু পর্যন্তই মুছবো, ওদিকে তো বালি টালি রয়েছে আর মোছাও যাবে না। ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, টাটা।